সিড নিয়ে মানে সিরাপ তৈরি করি। সিরাপ তৈরি করার পর যখন 80 ব্রিক্স হয়, 80 ব্রিক্স হইলে তখন ওই স্যালারি দিতে হয়। আমি ওই যে চিনি, ওকে যে চিনির দেখলে ওইটা আমি দানা করিয়ে ওখানে দিয়ে দিই। সাদা চিনির চাইতে লাল চিনি স্বাস্থ্যকর বলে কদর বেড়েছে, কিন্তু আখ চাষে আগ্রহ পাচ্ছেন না চাষিরা। কিন্তু আখের যোগান কম থাকায় উৎপাদন খরচই উঠছে না চিনি কলগুলোর। এই অবস্থায় চিনি কলের সহযোগী প্রতিষ্ঠান ডিস্টিলারির হাত ধরে এগিয়ে চলছে কেরু অ্যান্ড কোম্পানির চিনি কল। নতুন নতুন পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বলে জানালেন কর্তৃপক্ষ। আলম হোসেনের ক্যামেরায় রহিম রুমনের 2 পর্ব প্রতিবেদনের শেষটা আছে। কেরুর নিজস্ব পরিবহন ট্র্যাক্টর আর ছোট ছোট পাওয়ার ট্রলিতে আনার পর কোম্পানি গেটে ওজন করা শেষে প্রথমে ডোঙায় ফেলা হয় কৃষকের মাঠ থেকে আসা আখ। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে ধুয়ে কয়েক ধাপে বড় বড় রোলারে পিষে রস সংগ্রহ শেষে পাঠানো হয় জ্বালানোর কাজে। আখগুলোকে আপনার সেল ওপেন করে দেওয়া হয়। যত সেলগুলো বেশি ওপেন হবে তত আমাকে আখের এক্সট্রাকশনটা ভালো হবে, তার মানে আমার রসটা বেশি হবে, পাওয়া যাবে। তারপর আমার ফার্স্ট মিল আসে, প্রতিটা মিলে 3টা করে রোলার আছে। একটা হচ্ছে ফিট রোলার, আরেকটা হচ্ছে টপ রোলার, আরেকটা হচ্ছে ডেলিভারি বা বটম রোলার। এই 3টার মধ্যে দিয়ে আখটা আসে। আখটা যখন আসে সেটাকে আমরা ব্ল্যাঙ্কেট বলি। এই এক একটি বড় পাত্রে নির্ধারিত তাপমাত্রায় হাজার হাজার লিটার রস জ্বালিয়ে চলে গুড় তৈরির বিশাল কর্মযজ্ঞ। এখানে মান নিশ্চিত হবার পর এই গাঢ় গুড় থেকে শুরু হয় চিনি তৈরির প্রক্রিয়া। সিড নিয়ে মানে সিরাপ তৈরি করি। সিরাপ তৈরি করার পর যখন 80 ব্রিক্স হয়, 80 মানে মোটা আর কি, এই ব্রিক্সের মাধ্যমে 80 ব্রিক্স হইলে তখন ওই স্যালারি দিতে হয়। ওর তো দানা করা আছে, ও স্যালারি দিলে দানা আসে, মানে এখানে প্রোডাকশন, এই দানা আমরা প্রোডাকশন করি, তৈরি করি আর কি। হ্যাঁ, আমি প্যানম্যান, সিনিয়র প্যানম্যান। আমি ওই যে চিনি, ওকে যে চিনির দেখলে ওইটা আমি দানা করিয়ে ওখানে দিয়ে দিই। আমার কাজ আছে এটা। গুড় থেকে চিনি তৈরির পর বস্তায় ভরে তা সংরক্ষণ শেষে চলে যায় বাজারে। নানা সীমাবদ্ধতায় লোকসানে থাকলেও কখনোই থামেনি কেরু চিনি কলের উৎপাদন। কর্তৃপক্ষ বলছে দীর্ঘমেয়াদী ফসল আখ চাষে চাষিদের অনাগ্রহ চিনি উৎপাদনের বড় সংকট। তবে সংকট মোকাবেলায় নতুন নতুন পরিকল্পনাও নেওয়া হচ্ছে। চাষিরা আমাদের প্রতি বিশ্বস্ত আছে এবং আমরা চাষিদের বিশ্বাস ফিরে নিয়ে আসার চেষ্টা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত 2 বছর আখের মূল্য বৃদ্ধি করেছে এবং সামনে প্রয়োজনীয়তা অনুসারে আবার মূল্য বৃদ্ধি করা হবে। আমাদের আখ চাষের একটা প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ফসল। এই ফসলটা আমরা আশা করছি এটার যেন সময়টা একটু কমিয়ে নিয়ে আসা যায়। এই মৌসুমে 70,000 মেট্রিক টন আখ থেকে 4,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেরু অ্যান্ড কোম্পানি। প্রায় 100 বছরের ইতিহাস আর ঐতিহ্য বুকে নিয়ে এগিয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। এই 100 বছরে পুরো একটি এলাকার জন্ম দিয়েছে বলা যায় এই চিনিকল। শত লোকসানের বোঝা মাথায় নিয়ে 2024-25 সালের মাড়াই মৌসুম শুরু করেছে কোম্পানিটি। কর্তৃপক্ষ বলছে আখ চাষে চাষিদের অনাগ্রহ এই লোকসানের কারণ। তাদের প্রত্যাশা আগামীতে কারখানার যন্ত্রাংশ আধুনিকায়ন করে চাষিদের আখ চাষে আগ্রহী করে আগামীতে লাভবান হতে চান তারা। রহিম রুবন, 71, দর্শনা, চুয়াডাঙ্গা।